গুড মর্নিং ফ্রেন্ডস, দিস ইজ অ্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওই তখন বাজছিল সকাল 7:30 মতো। এটা কিন্তু কালকের ব্লগ, আজকের না। আর কাল ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দেখো সকালবেলা স্নান টান করে গাছে জল দিয়ে তারপর চলে এসছে এইদিকে ঠাকুরকে, শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। জল ঢেলে আমি ঘরেই ঢালছি, আর কাচের চুড়ি পরতে পারিনি কারণ আমার পরীক্ষা চলছে। তোমরা জানো যে স্কুলে কাচের চুড়ি পরলে তো বকা দেবে। আমি মা দুজনেই, মা পড়েছে কাচের চুড়ি, আমি পড়িনি। আমি মা দুজনেই দেখো জলটা ঢেলে নিলাম। আর কাল ছিল আমার ম্যাথ এক্সাম, তো ম্যাথ এক্সাম। আর আজকে ছিল হচ্ছে লাইফ সায়েন্স এক্সাম, বাট আজকের এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির কারণে। দেখো যে এক্সাম ক্যান্সেল করলো তারপরে তো মানে বৃষ্টি থেমেই গেল, রোদ উঠেছে। কেমন লাগে বলো? একদিন পরে আবার হয়ে গেল, যত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হবে তত মঙ্গল, তা না করে একদিন আবার বেড়ে গেল। আর আমি আগের দিনকে বলেছি যে আমি ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে বলিনি, পরে বলবো, যাওয়ার আগে আগে বলবো, ঠিক আছে? আর সেই দিনকে যে ড্রাগন ফ্রুটটা ছিল সেইটা আমি 2 দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা আপলোড করব, বাট করা হচ্ছিল না দেখে এই ভিডিওটার সঙ্গেই আমি জুড়ে দিয়েছি। আর আজ আমি তোমাদের সামনে মানে এখন কয়েকদিন ধরে তোমাদের সাথে কথা বলতে পারছি না, এরকমভাবে ভয়েস ওভার দিতে হচ্ছে। পরীক্ষা চলছে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমাদের মানে এটা আমাদের বড় মাদের কাছে ফুল, যে অপরাজিতা ফুলের কালারটা কতটা সুন্দর আর মানে কতটা ডিপ একটা কালার, জাস্ট ওয়াও লাগে কালারটা। তোমার এরকম ডিপ একটা কার্বন কালার আমার ভীষণ 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 ভালো লাগে। আর তোমাদের কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে, কার কার ওখানে, আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তার সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, খারাপ লাগছে না ভালো, সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না। এখনও শ্রাবণ মাসের 2টো সোমবার বাকি আছে। তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার করছো এবং চুড়ি পরছো সেটা কিন্তু আমাকে জানাবে। আমার পরীক্ষাটা শেষ হয়ে গেলেই আমি সবুজ চুড়ি, কাচের চুড়ি পরবো, সবুজ কাচের। আর এই কাচের চুড়িগুলো না কিনলে অনেকগুলো একসঙ্গে কিনতে হয়, বারবার কিছু চুড়িগুলো ভেঙে যায়, তার জন্য। আর আমি বেশ কয়েকটা জিনিস কিনেছি, মানে সামনে যেহেতু ঘুরতে যাবো তার জন্য বেশ কয়েকটা জিনিস, ঠিক ঘুরতে যাওয়া না, কোথায় যাচ্ছি সেটাও বলবো আমি। তো সামনে যেহেতু যাওয়ার আছে সেই জন্য কয়েকটা জিনিস কিনেছি, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি। আমার এক্সামটা একটু শেষ হোক, আর নাহলে তো আমি দেখাতে পারছি না, নাহলে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখো, আর আমি কালকে পরীক্ষা ছিল, বাট আজকে তো বললামই যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, মানে এতটা গরম লাগছে রোদ ওঠার পরে, আমি আর কি বলবো, কিছু বলার নেই, এত গরম লাগছিল। দেখো আমার এখানে কিন্তু প্রায় পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন মা করছে পুজোটা, মানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপর মা শুধু জল ঢেলেছে। আমিই পুজো দিই নর্মালি, মা শুধু জলটাই ঢেলেছিল। মা এখন প্রতিটা সোমবারই করছে, আমিও করছি। মা শুধু নিরামিষ খেয়ে, যদি সোমবারের দিনকে ভাত টাত না খেয়ে করেছিল, বাট আমার পক্ষে তো সেটা সম্ভব হচ্ছে না, কারণ আমি যেহেতু স্কুলে যাব সেই জন্য। আমি থার্ডেরটা ওই রকম পুরো পাই টু পাই যেমন করে তেমন করার ইচ্ছা আছে, আর যদি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো, আর এই ক্যামেরাটা জানো তো, আমি যখন জল ঢালছিলাম স্ট্যান্ড করে নিয়ে আমার ক্যামেরাটা আমাকে মা করে দিয়েছে। আর এখন মা জল ঢালছে, সেই ক্যামেরাটা আমি তোমাদের সামনে, আমি ক্যামেরাটা ধরে আছি। আর আমার ঠোঁটের যেটা ছিল না, তোমাদেরকে বলেছিলাম, ওটা অনেকটা কমে গেছে। হয়তো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে, আমি অন্য একদিন দেখা মানে যখন ভিডিও করব তোমরা দেখতেই পারবে। আর জানো তো, আজও না ডিল শেয়ার থেকে আমি 2খানা ফ্রি গিফট পেয়েছি। আসলে আমি আমার মায়ের ফোনেও ডিল শেয়ার করেছি, আমার বাবার ফোনেও ডিল শেয়ার করেছি। মায়ের ফোন থেকে 2টো গিফট হ্যাম্পার পাওয়া হয়ে গেছে, এমনকি আমার বাবার ফোন থেকেও পাওয়া হয়ে গেছে। আজকে 2টো গিফট হলো বাবার, 1 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ। এটা বাবার ফোন থেকে পেয়েছি। আর সঙ্গে মায়ের ফোন থেকেও পেয়েছি হচ্ছে 1 কেজি চাল আর 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, সাথে বাবার ফোন থেকেও চালটা পেয়েছি। আর লং গ্রেন রাইস, এটা কিন্তু দেশে চাল নয়। দেখো সাবু দেখালাম তোমাদেরকে, সাবু মাখাটা দেখাতে পারিনি যেহেতু রাত হয়ে গেছিলো, আমার লাইফ সায়েন্স এক্সাম ছিল, পড়ছিলাম। আজকে সকালবেলা মেসেজ করেছে তারপরে যে আজকে এক্সামটা হবে না, রাত্রেও জানতাম যে এক্সামটা হবে। আর দেখো সন্ধ্যাবেলা এটা কিন্তু আগের দিনের ভিডিওটা আমি আজকে জুড়িয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় ড্রাগন ফ্রুটটা সেদিনকে সন্ধ্যাবেলা, মানে যেই দিনকে ড্রাগন ফ্রুটটা পাড়া হয়েছিল সেই দিনেরই ভিডিও। আমি অন্যান্য দিন ঠাকুরকে একবারই খেতে দিই, বাট সেদিন 2বার দিয়েছিলাম, কারণ শুধু গোপালকে ড্রাগন ফ্রুট দিইনি, সবাইকেই দিয়েছিলাম, যেহেতু গাছের ফল সেই জন্য। তো দেখো আমি এরপর কিন্তু আর ভিডিওটা রানিং করতে পারিনি, কারণ
মানে আমি কালকে ভিডিওটা জাস্ট ওই পুজো দেওয়াটুকুনি ভিডিও ক্যাপচার করতে পেরেছিলাম এক্সামের জন্য, সেটুকুও আমি রাত পর্যন্ত করতে পারিনি। ভাগ্যিস সেই ভিডিওটা ছিল, সেই জন্য আমি ভিডিওটা তাও আমি মানে একসঙ্গে জোড়া লাগাতে পেরেছিলাম। আর আমি কিন্তু ড্রাগন ফ্রুট খেতে ভালোবাসি বলতে খুব একটা না, বেশ ভালোই লাগে, আমার খারাপ লাগে না। আমি কিন্তু আরেকটা নতুন একটা ভিডিও আপলোড করেছি, তোমরা কে কে দেখেছো যাও গিয়ে দেখে আসো। আর যারা যারা দেখোনি কে কে দেখেছো জানাবে, যারা যারা দেখোনি তারাও কিন্তু বলবে, দেখে বলবে। এটা কিন্তু মিনি ফালাক্কার। তোমাদেরকে চলো হিংস দিচ্ছি, আমি কোথায় যাচ্ছি আমি কিন্তু বলবো না, হিংস দেবো না, মানে হিংস দেবো বললাম, সরি, হিংস দেবো না। আমি শুধু বলবো যে তোমরা বলো যে আমি কোথায় যাচ্ছি, তোমরা বলো, কমেন্ট করো, যার কমেন্ট ঠিক হবে তবেই আমি বলবো যে আমি কোথায় যাচ্ছি। আর এখনই বলবো না, আমার এক্সামটা শেষ হোক, তারপর আমি তোমাদের সাথে বলবো যে আমি কোথায় যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, তোমরা সকলে খুব ভালো থেকো, গুড নাইট।